শুধু দর্শক, আজকে 29 রমজান, পবিত্র মাহে রমজানের আর মাত্র মাঝে একদিন বাকি। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনের দৃশ্যটি ধারণ করছি। আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং এই রাস্তায় এখন গাড়ির সংখ্যা খুবই কম এবং গাড়িতে কোনো যাত্রী তেমনটি খুব একটা নাই। তবে কিছু কিছু বাসে দূরপাল্লায় যারা এখনও ঘরমুখে যাচ্ছে ঈদের, কিছু গাড়িতে দেখা যাচ্ছে পাবলিক পরিবহনে কিছু ভিড়। তাছাড়া গাড়ি সেইভাবে রাস্তায় আর খুব একটা নামছে না, থামছে না। পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, একজন ছেলে ইয়াং বয়স, সে তার মায়ের ছবি গলে ঝুলিয়ে রেখেছে এবং গলে ঝুলিয়ে যে ছবিটি রেখেছে সেইটাই তার মা এবং হারানো গেছে। এবং এই মায়ের যদি কেউ সন্ধান পেয়ে থাকেন, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। সে এখন এই মায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে এবং সাংবাদিকদের শরণাপন্ন হয়েছে। যেহেতু ঈদের ছুটিতে সব সাংবাদিকরা ঘরে ফিরেছে, কোনো সাংবাদিককে সে পাচ্ছে না, সে একাই এইভাবে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। যদি কেউ তার মায়ের খোঁজ পেয়ে থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ দিতে সে অনুরোধ করছে এবং তার মায়ের সন্ধানে সে আজও পথে পথে ঘুরছে। আমি সেই ছেলের কাছে জিজ্ঞাসা করছি, এখন তোমার মা কতদিন আগে হারিয়েছে, তোমার নাম কি? এবং আমার নাম মোহাম্মদ দবির হোসেন। কত বছর আগে হারিয়েছে? এবং এই মা তোমার কোনো খোঁজখবর কোনো জায়গায় তোমরা পাওনি বোধহয়, যার জন্য প্রেস ক্লাবের সামনে এসেছো, এই বিষয়ে যদি একটু বলতে। জি, আমার মা আপনার 2021 সালের 10 মাস 27 তারিখে আমার বাসায় থেকে বিকেলবেলা বের হয়েছে। তারপরের থেকে নিখোঁজ। আমি আপনার ফতুল্লা মডেল থানায় একটা জিডি করছিলাম, তারা ওইরকম গুরুত্বপূর্ণ কিছু করলো না। মানে তারা যদি ইচ্ছা করতো সিসিটিভি ফুটেজ চেক দিয়া, আমরা তো গ্রামের মানুষ, অত কিছু বুঝি না, তারা যদি ইচ্ছা করতো তাহলে আমার মনে হয় তারা বের করে দিতে পারতো, কিন্তু তাদের অতটা কদর দেখলাম না। আজকে অনেক যে যাবৎ হয়ে গেল, আজকে হলো 2026 সালের ঈদ, সবাই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে, আমি তো আর বাড়ি যাচ্ছি না। আমি 9 দিন ছুটি পেয়েছি, এর কারণে আমার আম্মার একটা ছবি বানায়া সব ঠিকানা দিয়া আমি রাস্তায় বের হয়েছি, প্রেস ক্লাবের সামনে আসছি, কমলাপুরি স্টেশনে গেছিলাম। এখন আপনারা সবাই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আল্লাহ করলে আমি যদি আমার মাকে ফিরে পাই, আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমি পুরস্কার দিব। তোমার মার নাম কি? আমার মায়ের নাম মোসাম্মদ রোকেয়া বেগম। আব্বার নাম? মোহাম্মদ খান্ডু ব্যাপারী। ঠিকানা বলো, নাম ঠিকানা, কোন জায়গায় যোগাযোগ? গ্রামের বাড়ি শাহজানি গ্রাম, নাগরপুর থানা, জেলা টাঙ্গাইল। তোমার মোবাইল নাম্বারটা বলো। আমার মোবাইল নাম্বার 01311428029। এই নাম্বারে যোগাযোগ করবেন। শুধু দর্শক, যদি এই নামের, এই চেহারার এই মহিলাকে খুঁজে পান তাহলে এই নাম্বারে যোগাযোগ দিবেন। এবং যদি কেউ পেয়ে থাকেন, এই ছবির সাথে মিলে গেলে সেই তার মা এবং এই সন্তান তার মায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। যেহেতু এখন সবাই ঘরমুখী, সাংবাদিক নাই। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি ঢাকাতে ছোটোকাল থেকেই, সে কারণে আমি করোনার ভিতরেও যখন প্রেস ক্লাবে কোনো সাংবাদিক পাওয়া যেত না, আমি থাকতাম। একমাত্র সেই ব্যক্তি আমি, যে এই সব মানুষের জন্য ফ্রি পয়সায় কাজ করে থাকি। আমি কোনো অর্থ নিই না, কারণ এসব হচ্ছে মানবিক কাজ। তাদের দিকে দেখতে হবে, তাদের বিষয়টি তুলে ধরতে হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার 12টি ইউটিউব চ্যানেল, 2টো অনলাইন পোর্টাল। এই পোর্টালটি শেখ হাসিনার আমলে বন্ধ করে দেওয়া হয় এবং আমাকে বিভিন্ন নির্যাতনের শিকার করা হয়। এই জাতীয় প্রেস ক্লাবের মধ্যে নিয়েও আমাকে নির্যাতন করা হয়েছে।
যেহেতু আমার পিতা ভাই হত্যা হয়েছে, এই বিচারটা আমি চাইতাম বারবার, যাতে আমি বিচার চাইতে না পারি। তাতেই বোঝা যায় যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররাই আমার পিতা ভাই হত্যার সাথে জড়িত, এবং তারাই আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, লুটপাট করেছে, বাড়িঘর ছাড়া করেছে। আমি পথে পথে এমন এখনও ঘুরে বেড়াই ন্যায় বিচারের প্রত্যাশায়। বিএনপি রাজনীতি করতাম বিধায় আমাদের উপরে এই নির্যাতন নেমে এসেছিল। বিশেষ করে ওই সময় যে শেখ হাসিনার যারা দোসর ছিল তারাই এইসব কাজগুলো করেছে। আমি এই বিপদের মধ্যে পড়েও এই মানবিক কাজগুলো আমি করে যাই ফ্রি পয়সায়। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দাবি জানাবো, যদি কেউ এই মাকে পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ দিবেন, তাহলে সে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।